মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা যেই ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি এটাকে আমাদের এলাকায় ক্ষেত বলে। এই যে ক্ষেতটি দেখতেছেন এটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিড মানে সুপার ফুড নামে পরিচিত যেই ইয়াটি আছে সেটা হচ্ছে চিয়া সিড। তো এই যেই সুপার ফুড নামে পরিচিত যে চিয়া সিডটি এটি গত বছর আমরা এখন বর্তমানে যে ইয়াতে ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি এটি একটি তরুণ উদ্যোক্তা করেছেন। ওনাকে গত বছর ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমি যে আপনি হঠাৎ চিয়া সিডের চাষ কীভাবে আপনি এই উদ্যোগটা নিলেন। তো উনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে ইউটিউবের মাধ্যমে চিয়া সিডের মানে চাষাবাদের দেখে উনি হচ্ছে ভেদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নেন। পরামর্শ অনুপাতে হচ্ছে গত বছর 80% জমিতে চিয়া সিড চাষ করেছিলেন এবং সেটাতে ভালো একটি সফলতা পাওয়ার পরেই এখন এবছর সে দ্বিগুণ জমিতে চিয়া সিড চাষ করেছেন। আমরা তার কাছে জানবো এবং আমরা এটাও জেনেছি যে এই চিয়া সিড গত বছরে তার সফলতা আসার পরে অনেক তরুণ উদ্যোক্তা তার কাছ থেকে সাহায্য নিয়েছেন, পরামর্শ নিয়েছেন এবং তারা এবছর কি চিয়া সিড করেছেন কি না সেটাও আমরা তার কাছে জানবো। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে আপনি তো এই যে চিয়া সিডটা ইউটিউবের মাধ্যমে দেখে উপজেলা কৃষি কর্মকর্তার অফিসের পরামর্শ নিয়ে হচ্ছে আপনি চিয়া সিডটা চালু করেন। আপনি তো গত বছর চিয়া সিডে আপনি কত শতাংশ জমিতে করেছিলেন এবং লাভ হয়েছিল কীরকম? 2024 সালে আমি 80% জমিতে চিয়া সিড চাষ করি। ওইখানে আমার খরচ হয়েছে 70,000 টাকার মতো, আমার লাভ হয়েছে খরচ বাদে 2 লক্ষ টাকার মতো। এবছর 2025 সালে আমি 120% জমিতে চিয়া সিড চাষ করি, আমার এখানে 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তবে আমি ঠিকমতো ঘরে তুলে নিতে পারলে 4 লক্ষ টাকার উপরে খরচ বাদে লাভ থাকবে। তো আমরা যতটুকু জানি যে এই উপজেলাতে গত বছর আপনি প্রথম চিয়া সিড চাষ করেছেন এবং গত বছর অনেক তরুণ এবং চাষিরও আপনার কাছে এই চিয়া সিড দেখতে এসেছিল। তো সেখানে তাদের কি পরামর্শ দিয়েছেন বা কৃষি অফিসে যোগাযোগ করতে বলেছিলেন? যে এখানে আমি কৃষি অফিসের পরামর্শ দিয়েছি তাদেরকে এবং আমার পরামর্শে এখানে আরও মোটামুটি অনেক মানুষই এখানে চিয়া সিড চাষ করেছে এবছর। আমরা আরেকটু কথা বলবো। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো ভেদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন উপসহকারী আছে, আমরা যাকে কাছে পেলাম। আমরা জানতে চাবো তাকে যে এই চিয়া সিড তো গত বছরই আপনার উপজেলায় প্রথম হয়েছে এবং এবছর এই একটি প্লট যেই উদ্যোক্তা গত বছর চিয়া সিড চাষ করেছিল এবছর তার দ্বিগুণ চাষ করেছে আমরা জানতে পারলাম। তার একটি সফলতার গল্প আমরা শুনলাম। তো আমরা জানতে চাচ্ছি যে এর পাশাপাশি কি কোনো উদ্যোক্তা এবার চিয়া সিড চাষে আগ্রহী হয়েছে কিনা? হ্যাঁ, চিয়া সিড মূলত একটি আপনার সুপার ফুড হিসেবে খ্যাত চিয়া সিড। তো এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই প্রচারণার হিসেবে এটার ব্যাপক চাহিদা রয়েছে। তো গত বছর আমাদের যেই কৃষক যে চাষ করেছিল গত বছর মূলত ওর দেখা দেখি আরেকজনও করেছিল। এবছর তার দেখা দেখি আরও 4 থেকে 5 জন উদ্যোক্তা তৈরি হয়েছে, তারা চাষ করছে। এটা হচ্ছে বাজার মূল্য বেশ ভালো, 6 থেকে 700 টাকা কেজি হিসেবে তারা বাজারে বিক্রি করে। আর অন্যান্য ফসলের তুলনায় এটা তেমন যত্ন পরিচর্যা নেই বললেই চলে। আর খরচ তেমন একটা বেশি না, সারের মাত্রা হচ্ছে অন্যান্য ফসলের মানে মোটামুটি আর কি, অন্যান্য ফসলের তুলনায় সেমই। যেমন আমরা সরিষাতে যেরকমভাবে যত্ন পরিচর্যা করি সেম। আর এটা সময়ও সরিষার থেকে মাত্র আপনার 1 মাস সময় বেশি লাগে। সরিষা আমরা জানি যে 75 থেকে 80 দিনে সরিষা চলে আসে। তো সেখানে এই চিয়া সিড আসতে সময় লাগে হচ্ছে 105 থেকে 110 দিন সময় লাগে। তো এই অল্প সময়ের মধ্যে মোটামুটি এটার লাভ হচ্ছে দ্বিগুণ। তো এই কারণে হচ্ছে, এবং এটা সুপার ফুড হিসেবে খ্যাত দেখে কৃষকরা এর প্রতি দিন দিন ঝুঁকছে। আগামীতে আরও উদ্যোক্তা তৈরি হবে বলে আমি আশা করি। আর আমরা এই বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি, সারের মাত্রা, তারপরে আপনার দানা যাতে পুষ্ট হয় সেজন্য আমরা বিভিন্ন তাদেরকে কারিগরি সহায়তা পরামর্শ দিয়ে আসছি। ধন্যবাদ আপনার। আমি আর একটা জিনিস আপনার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে যে এই যে চিয়া সিডটা যে এখানে আমাদের যে চাষাবাদ হচ্ছে এটার বাজারটা কীভাবে আপনারা দেখছেন? এটার বাজারটা কি আছে? হ্যাঁ, এটার বাজার আছে, কারণ মানুষজন এখন তো আধুনিক। অনেক মানুষ এখন প্রায় সব মানুষই ফেসবুক ইউজ করে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এখন মানুষ অনলাইনেও চিয়া সিডের বীজ কিনে আনে। এটা দেখা গেল যে অনেক মানুষ, অনেক কৃষক, দরিদ্র কৃষক, তারাও সকালবেলা কী করে ওই চিয়া সিড আগের রাত্রে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে মনে করেন চিয়া সিডের বীজ খায়, ঠিক আছে? তো অনেক মানুষের নাকি ভালো উপকার পাচ্ছে, তারা গ্যাস্ট্রিক এই সমস্যা থেকে দূর হচ্ছে। তো এটা কৃষক পর্যায়ে বেশ মানে জনপ্রিয় এবং মোটামুটি এটা পাবলিকলি বেশ জনপ্রিয়তা দিন দিন পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা জিনিস যেটা তরুণ উদ্যোক্তা থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই চিয়া সিডের যে বাজারটা সেটা আসলে আমাদের লোকালি এভাবে কোনো বাজার নেই। তিনি অনলাইনের মাধ্যমে এই চিয়া সিডটা বিক্রি করেছেন এবং গত বছর খুব ভালো সে সাপোর্ট পেয়েছেন এবং চাহিদাও ছিল প্রচুর। তো এই সাহস থেকেই এবছর সে আরও বেশি আগ্রহী হয়ে এই দ্বিগুণ জমিতে চিয়া সিড চাষ করেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ভেদরগঞ্জ, শরীয়তপুর।